नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवता सर्वभूतानुभावेन सदा भवन्तु भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवता सर्वधर्मानुभावेन सदा भवन्तु भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवता सर्वसङ्गानुभावेन सदा भवन्तु साधु साधु साधु। वैद्य শুক্রবার আজকে আমাদের দক্ষিণ চট্টলার ঐতিহ্য ইতিহাস প্রসিদ্ধ পুণ্যভূমি সেন্দিরফুনি নন্দনকানন বৌদ্ধবিহারের যে কার্যক্রম চলমান, আজকে প্রথম ছাদের গ্যারেট বিমের রড, ছাদ বিমের রড আজকে থেকে আমরা তোলা হয়েছে। এখানে আমাদের মিস্ত্রি সাহেব তিনিও আছেন এবং বিহার গ্রাম সেবা কমিটির সভাপতি এবং সহ সভাপতি অর্থ সম্পাদক সহ গ্রামের এখানে বিশিষ্টজন উপস্থিত আছেন। তো আমাদের কার্যক্রমের মধ্যে এই ছাদের জন্য 3টি সিঁড়ি সহ 22 টন রড আমাদের নির্ধারিতভাবে নকশা অনুযায়ী আমাদের তন্মধ্যে আমরা প্রায় 12 টন পর্যন্ত আমরা রড সংগ্রহ করেছি। আরও 10 টন রডের আমাদের প্রয়োজন। সেই সাথে আমাদের আরও 20,000-এর অধিক ইটের প্রয়োজন। বালিসহ সিমেন্ট 1,500 বস্তার মধ্যে আমরা অর্ধেক প্রতিশ্রুতি পেয়েছি। আরও 700-র অধিক সিমেন্টের বস্তা আমাদের প্রয়োজন এবং যারা কাজে রত আছেন সব কিছু মিলিয়ে আমাদের প্রায় 20 লক্ষর অধিক। আরও 10 টন আমাদের লোহার প্রয়োজন। এইভাবে আমাদের প্রায় আরও 25 লক্ষ অর্থর প্রয়োজন। তো ঐতিহ্যবাহী ইতিহাস প্রসিদ্ধ সেন্দিরফুনি গ্রামের গ্রামবাসীর একটি দীর্ঘদিনের স্বপ্ন ছিল। তো এই স্বপ্ন পূরণ করতে গিয়ে আমাদের এই কার্যক্রম চলমান। জাতি বর্ণ নির্বিশেষ তথা বৌদ্ধ জনগোষ্ঠীর প্রতি, যারা গ্রামবাসীর প্রতি উদার্ত আহ্বান জানাচ্ছি, আপনারা যেভাবে সহযোগিতা করেছেন সকলের সহযোগিতার মাধ্যমে এতটুকু আশা। তো আরও আমাদের সহযোগিতার প্রয়োজন। আশা করি আপনারা শুভ দৃষ্টি প্রত্যাশা করছি সকলের। আমাদের অন্তত পক্ষে প্রথম ছাদটা যেন আমরা কাজটা শেষ করতে পারি, যেহেতু কাজে হাত দিয়েছি। আমরা জানি বর্তমান আমাদের দেশের বিভিন্নভাবে দুর্যোগ আমরা দেখতে পাচ্ছি। তারপরেও আমরা যখন এই কাজের এতটুকু এগিয়ে এসেছি, সেজন্য আমাদেরকে অবশ্যই এই কাজ শেষ করতে হবে। আমাদেরকে পিছনে যাওয়ার কোনো সুযোগ নেই। এই প্রথম ছাদ না করা অবধি আমাদেরকে যে কোনো
বিনিময়ে এই ছাদ আমাদেরকে শেষ করতে হবে। তো সুতরাং এখানে প্রায় গাছ বাঁধা হয়েছে, ছাদ বিমের গাছ বাঁধা হয়েছে। আমরা প্রায় ছাদের প্রস্তুতির শেষের দিকে। আশা করি আমরা 1 মাসের মধ্যে এই বাঁধানো হবে এবং সাথে সাথে আমাদের এই ছাদের ঢালাই দেওয়া হবে। আশা করি 1 মাস বা 1-1.5 মাসের মধ্যে আমরা এই ছাদটা দেখতে চাই, শেষ করতে চাই। সকলের সহযোগিতা প্রত্যাশা করছি। পরিশেষে সকলের জয়মঙ্গল কামনা করছি, অশান্ত বিশ্ব শান্তি কামনা করছি। জগতের সমস্ত প্রাণীর সুখ শান্তি কামনা করে আমার এই শুভ বার্তাটা সকলের অন্তরে প্রস্ফুটিত হোক, সকলের শুভ বুদ্ধি উদয় হোক, জগতের সমস্ত প্রাণী সুখী হোক। ঐতিহাসিক চন্দ্রপুনি নন্দনকানন বিহার বেশ অনেকদিন যাবত কাজ চলতেছে। তন্মধ্যে আমরা ইতিপূর্বে গ্রেড বিম, এরপরে কলাম সম্পন্ন করার পরই আমরা ছাদের কাজ ধরেছি। ছাদের কাজটা অনেক অর্থ ব্যয়বহুল, এমন দুর্যোগময়, এমন দিনে কথা বলাটা আসলে যুক্ত নয়। তারপরও বলতে হয়, যেহেতু কাজ ধরেছি, আমাদের এই কাজ সম্পন্ন করতে প্রায় আমাদের 60 লক্ষ টাকার অধিক খরচ হবে বলে আমাদেরকে ইঞ্জিনিয়ারে বলেছেন। তন্মধ্যে আমরা প্রায় এখানে 40 লক্ষ টাকার কাজ সম্পন্ন করেছি। আর 30 লক্ষ টাকার মতো কাজ আমাদের বাকি রয়েছে। তন্মধ্যে আমরা 12 টনের মতো রড ইতিপূর্বে ক্রয় করেছি। তন্মধ্যে আমরা ছাদ বিমের জন্য আমরা 12 টনের মতো কাজ ইতিপূর্বে সম্পন্ন করেছি। তন্মধ্যে আজকে থেকে আমরা প্রথম ধাপ, যেটাকে ছাদের প্রথম ধাপ বলে, ছাদ বিম আমরা কাজ সম্পন্ন শুরু করতে যাচ্ছি। আমি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার কাছে উদাত্ত আহ্বান জানাবো, অনুরোধ জানাবো, সবাই এই কাজে, এই মহতি কাজে, চন্দ্রপুনি আগেও ছিল ঐতিহাসিক একটা নাম, সেই ঐতিহাসিক নামকে আমরা ধারণ করার জন্য আমাদেরকে সবাই সহযোগিতা করুন। আমাদের আসলে কাজটা ছোট নয়, আমাদের 7000 বর্গফিট আমাদের এই ছাদ, একটা বিশাল ছাদ। আমাদের জন্য, এই গ্রামের জন্য আসলে অর্থ ব্যয়বহন করা এককভাবে সম্পন্ন হচ্ছে না। আমরা এত বড় বৌদ্ধবিহার না হলে আমাদের সম্পন্ন হয় না। কোনো হৃদয়বান ব্যক্তি যখন আমাদের কাছে আসেন এই বর্ষা মৌসুমে, তখন আমাদের মনটা কষ্টে ভরে থাকে, যেহেতু আমরা সঠিকভাবে মানুষকে বসার জন্য জায়গা দিতে পারি না। যেহেতু আমাদের গ্রামটা অনেক বড়, 200 থেকে 250 ফ্যামিলির একটা পরিবার। আমাদের গ্রামে মানুষ বসতে গেলে অনেক বড় বিহার লাগে। আমি এই বিহার সম্পন্ন করার পরপরই আমি প্রথম তলা ছাদের পরপরই আমরা সবার প্রতি আবারও অনুরোধ জানাবো, দ্বিতীয় তলা ছাদ করার পরপরে আমরা যাতে রুম, বুদ্ধের আসন সব কিছু সম্পন্ন করতে পারি, এই হিসাবে আমি সবার কাছে আবার উদাত্ত আহ্বান জানাচ্ছি। সবাই আমাদের এই বৌদ্ধবিহারের কাজে এগিয়ে আসার জন্য আমি অর্থ দিয়ে, শ্রম দিয়ে সহায়তা করার জন্য বিশেষভাবে সবার প্রতি, জাতি, ধর্ম, বর্ণ বিশেষে আমি অনুরোধ জানাচ্ছি। আমি সকলের সুদীর্ঘায়ু কামনা করছি, বিশ্বের সকল প্রাণী সুখ কামনা করছি। সভ্যে সত্তা সুখী, তখন তো বিশ্বের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু সাধু। সম্মানিত সদ্ধর্মপ্রাণ জ্ঞাতি মণ্ডলী, সকলের প্রতি আমি পর্যায়ক্রমে বন্দনা, প্রণাম এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। সবার প্রতি আহ্বান করছি যাতে অবগত হওয়ার জন্য, এটা জানার জন্য। বর্তমানে আমি এখানে বসে আছি ছাদের উপরে আমরা বসে আছি।
আমাদের চন্দ্রপনি বিহারের বিহারাধিপতি আমাদের গুরুকান্তের সহ এবং সহসভাপতি সহ অর্থ সম্পাদক সহ বান্তের ছোটো বান্তের সহ এখানে মেস্তুরি সহ এখানে ছাদের উপরে বসে আছি। বিশেষ করে আজকে প্রথম দিন এই প্রথম তলা ছাদের রড বা তোলা হয়েছে। এই পর্যায়ে আমরা আসতে পেরেছি, কারণটা এখানে পূজনীয় ভিক্ষু সংঘ, সচেতন ধর্মপ্রাণ জ্ঞাতি মন্দিরেরা দানের চেতনায় দানের ফলে আমরা এই পর্যায়ে এসেছি। তা আশা করব এটা বলা কিন্তু যথাযথ না হলেও বর্তমান বন্যা দুর্যোগ পরিস্থিতির মধ্যে মানুষ অনেক কষ্টের মধ্যে আছে, অনাহারে এবং প্রাণের রক্ষার্থে। এরপরেও এই কথাটা বলতে হচ্ছে, এই যে একটা হিসেব নিকেশের বিষয় আছে যার কারণে এই কথাগুলো বলতে হচ্ছে। কারণ আমরা যে এই ছাদের জন্য অনেক জ্ঞাতি মন্ডলীরা দান দিয়েছে, দান দেবে পরিকল্পনা আছে, বিদায় কথাটা বলতে হচ্ছে। আশা করি আমরা যারা দান দিয়েছে আর দান দেওয়ার ফলে আমরা এখানে এই পর্যায়ে এসেছি। তো সবার প্রতি অনুরোধ থাকবে, আমাদের লাইভে আছেন এবং দেখতেছেন, দেশে বিদেশে যারা আছেন সকলের প্রতি অনুরোধ থাকবে যাতে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমাদের এই বিহারের এই যে ছাদ অচিরেই আমরা যথাসময়ের মধ্যেই এই ছাদ নির্মাণ করতে পারি। সবার সুদৃষ্টি থাকার জন্য আমি আহ্বান জানাচ্ছি এবং খোঁজখবর নেওয়ার জন্য এটা আহ্বান জানাচ্ছি। আর আমি বিশেষ কথা আর না বলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করছি। জয়ত বুদ্ধ শাসনম। আজকে আমাদের চন্দ্রপুরি নন্দনকানন বিহারের নতুন বিহারের নতুন ছাদের রড আমরা তুলতে পেরেছি। এই জন্য সবাইকে আমার সার্বিকভাবে যারা গ্রামবাসী তথা অন্যান্য মানুষেরা যেভাবে সাহায্য করেছেন তার পরিপ্রেক্ষিতে আমরা এতটুকু আসতে পেরেছি। কাজে আমাদের শ্রদ্ধেয় জ্যোতিপাল মহাস্তবীর মহোদয় এবং পূজনীয় উপাধ্যক্ষ বদন্ত বিনয়জ্যোতি স্থবির এম এ মহোদয় সহ আমাদের সার্বিক সহযোগিতা, আমাদের গ্রাম কমিটির সকল সদস্যবৃন্দ অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে আমরা এতটুকু আসতে পেরেছি। আমি বলতে চাই, আমাদের এই যে চন্দ্রপুনি নন্দনকানন বিহার একটি ঐতিহ্যবাহী এবং ইতিহাস সুপ্রসিদ্ধ একটি গ্রাম। এই গ্রামকে যদি আরও আমরা অগ্রণী ভূমিকায় রাখতে চাই, সেক্ষেত্রে আপনাদের অবদানটুকু আমরা চাচ্ছি। আমরা চাই এই ছাদ দ্রুতভাবে আমাদের সম্পন্ন করার প্রচেষ্টা অব্যাহত আছে। সেক্ষেত্রে আমাদের গ্রামবাসী তথা আমাদের যারা এই অনলাইনে আমাদের কথাগুলো শুনতেছেন, দেশে বিদেশে যারা অবস্থান করতেছেন, তাদের প্রতি আমার একান্তভাবে অনুরোধ জ্ঞাপন করছি, আপনারা আমাদের এই চন্দ্রপুনি নন্দনকানন বিহারকে সুন্দর একটি প্রতিষ্ঠিত বিহার করার জন্য আপনাদের একান্তভাবে সহযোগিতা এবং আর্থিক সহযোগিতা, যেটা আমাদের শ্রদ্ধাদান বলা হয়, অবশ্যই আপনারা এইটুকু অবদান রাখেছেন এবং অবদানটুকু রাখবেন, এই প্রত্যাশাটুকু রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করলাম। যারা অক্লান্তভাবে আমাদের গ্রামের এই বিহারের জন্য আর্থিক, কায়িক, মানসিকভাবে সহযোগিতা করে যাচ্ছেন, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি।
মানে একটু নমারিলে অনেক তো আইতে